আসসালামু আলাইকুম। হলিডে এক্সপ্লোরার চ্যানেলের ব্লগ 34 এবং এপিসোড 1-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। এই পর্বে আমরা ঢাকা থেকে সেন্ট মার্টিন ভ্রমণের যাবতীয় তথ্য এবং মুহূর্তগুলো আপনাদের সাথে বিভিন্ন এপিসোডের মাধ্যমে তুলে ধরব। তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। আমরা এখন একটু ম্যাপে ডিসকাস করব। এখন টেকনাফ জেটি ঘাটের যে জায়গাটা সেখানে আছি এবং এই নাফ জেটি বা টেকনাফ কক্সবাজার যে জেটি, এখান থেকে আমরা এই নাফ নদী ধরে নাফ নদীর উপর দিয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং লাস্টে আমরা দেখতে পাবো এলজিইডির একটা গেস্ট হাউস এবং জেটি আছে এবং তারপরেই কিন্তু শাহপরীর যেই লাস্ট পয়েন্টটা এবং এই যে নদী এবং সমুদ্রের মোহনা, এরপরেই কিন্তু গভীর সমুদ্র এবং এই হচ্ছে আমাদের সেই সেন্ট মার্টিন দ্বীপ, আর এখানে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের জেটি। তো আমাদের শিপটা আমাদেরকে এই জেটিতেই নামিয়ে দেবে এবং এরপরে আমরা হোটেল বা রিসোর্ট যেখানে যাই সেটা আবার আরেকটি পর্বে আপনাদেরকে দেখাবো। তো এখন সকালবেলা দেখতেই পাচ্ছেন, সকালবেলা আমরা কেয়ারি ট্যুরস অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের যেই পার্কিং যে লটটা বা টিকিট কাউন্টারটা আছে সেখানে চলে এসেছি। আমরা যেহেতু রাতে এসেছি, নাইটে জার্নি করে নাস্তা এবং যাবতীয় কাজকর্ম সেরে সকাল সকালই টিকিটটা কালেক্ট করলাম এবং এখানে কিছুক্ষণ ওয়েট করে যখন আমাদেরকে শিপে যাওয়ার জন্য সময় হয়ে গেল তখন আমরা শিপের দিকে অগ্রসর হলাম। শিপের দিকে ধীরে ধীরে যেতে থাকলাম। এই জেটিটা যখনই আমি পার হই তখনই কিন্তু আমার ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে যে বাংলাদেশের ভূমির যেই শেষ সীমানা সেটা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি, এই ধরনের একটা ফিলিংস কাজ করে। তো দেখতেই পাচ্ছেন যে কেয়ারি সিন্দাবাদের রূপে আমরা এখন চলে এসেছি এবং বাকি যাত্রীরাও পর্যায়ক্রমে আসছে। যেহেতু আমরা একটু আগেই এসেছি, আমরা আগে উপরে উঠে বসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাফ নদীর উপরে যে জেটিটা, সেই জেটির থেকে কিন্তু এখন আমাদের যাত্রা শুরু করছি এবং আমাদের কেয়ারি সিনবাদ কিন্তু অলরেডি ছেড়েই দিয়েছে। তো যাত্রার পথে আমরা বিভিন্ন ধরনের যেই জায়গাগুলো দেখতে পাই সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো গল্প আকারে এই ব্লগে। নাফ নদীর বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি সেন্ট মার্টিনের দিকে, আর সাথে সঙ্গী হয়েছে কিছু গাংচিল। কেয়ারি সিন্দাবাদের আমাদের যিনি নাবিক থাকেন তিনি কিন্তু মাইকে কন্টিনিউয়াসলি কিছু ইনফরমেশন ট্যুরিস্টদের জন্য শেয়ার করতে থাকে। তো আপনারা এই ইনফরমেশনগুলো মনোযোগ দিয়ে শুনলে কিন্তু আশেপাশে আমরা কোথায় যাচ্ছি এবং আশেপাশে অবস্থিত যে স্থাপনা বা জায়গাগুলো সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। হাতের বামে আমরা নাফ আইল্যান্ড দেখতে পাচ্ছি এবং এই জায়গাটায় কিন্তু পানি, সমুদ্রের পানি একটু ঘোলা, যেহেতু নদীর পানি, এই জায়গায় পানিটা একটু ঘোলা থাকে এবং আমরা কিন্তু হাতের বামে যেই নাফ আইল্যান্ডটা ছিল সেটা এখন একদম শেষ প্রান্তে চলে এসছে। আর এখন আমরা কিন্তু আমাদের যেই দুই পাশের যে বাংলাদেশের ভূমি সেটার থেকে কিন্তু আস্তে আস্তে মূল সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা আমাদের বাংলাদেশের সাইডে, মানে আমরা যখন সেন্ট মার্টিনের দিকে যাচ্ছি, হাতের ডান পাশে দেখতে পাবো এলজিইডির একটা নতুন জেটি হয়েছে এখানে, খুব ছিমছাম পরিপাটি, যেটা আমরা একটু আগে ম্যাপে দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো এরপরেই কিন্তু ওই শাহপুর দ্বীপের যে লাস্ট অংশটা, সেই অংশটা পার হয়ে গেলে আমরা মূল যে সমুদ্র সেই সমুদ্রে চলে আসব। এলজিইডির যে নতুন জেটিটা সেটা আমরা
এখন পার হচ্ছি এবং এখানে এই জেটিটায় কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখতে পেলাম। এই জেটিটার ব্যবহার সম্পর্কে যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। আর এখানে দেখা যাচ্ছে মাছ ধরার ট্রলার যাচ্ছে বিভিন্ন সাইড থেকে। এই ট্রলারগুলোর ভিতরে কিন্তু কিছু কিছু থাকে বাংলাদেশের ট্রলার এবং কিছু কিছু কিন্তু মায়ানমারের ট্রলারও থাকে, যেহেতু মূল যে ন্যাশনাল বাউন্ডারি লাইনটা সেটা নাফ নদীর মাঝ বরাবর গিয়েছে। আর আপনারা হয়তো অলরেডি বুঝতে পারছেন যে আমরা কিন্তু এখন নীল সমুদ্রে চলছি, তার মানে আমরা হচ্ছে নদীর এবং সমুদ্রের যে মোহনা সেটা পার করে গভীর সমুদ্রে অলরেডি চলে এসেছি। সমুদ্রের নীল জলরাশি ভেদ করে আমাদের জাহাজটি ধীরে ধীরে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন সেন্ট মার্টিনের জেটিতে চলে আসছি। আর সেন্ট মার্টিনের জেটিতে কিন্তু অনেকগুলো জাহাজ একসাথে চলে আসে প্রায় কাছাকাছি টাইমে। আর এই শিপটা হচ্ছে 12 আউলিয়া, MV 12 আউলিয়া। এখন আমরা জেটি ধরে সেন্ট মার্টিনের যে মূল বাজার সেই বাজারের সাইডে যাচ্ছি। আবার একটু ম্যাপে চলে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা টোটাল সেন্ট মার্টিন আইল্যান্ডের যেই ম্যাপটা গুগল আর্থে সেটা দেখতে পাচ্ছি এবং যে ডট লাইনটা দেখতে পাচ্ছেন কালো, এটা হচ্ছে আমাদের শিপ আমাদেরকে এই জেটিতে নামিয়ে দিয়েছে এবং এই লাল মার্ক করা যে লাইনটা আপনাদের জন্য আমি এঁকেছি এটা হচ্ছে আমাদের পাথওয়ে, যেখান দিয়ে আমরা অটোতে করে আমাদের রিসোর্টে যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সেন্ট মার্টিন যে মূল বাজারের পরে কিন্তু মাঝের মারার পরে হচ্ছে সেন্ট মার্টিনের যে নর্থ বিচের সাইড থেকে মেইন রোড ধরে আমরা কোনাপাড়ার পরে আমরা যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা যে রিসোর্টে উঠেছিলাম, যেটা একদম পশ্চিম বিচে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আটলান্টিক রিসোর্টের সামনে বিচটার সিচুয়েশনটা কি বা ভিউটা কীরকম। তো এখন আমরা আবার আমাদের মূল ভিডিওতে চলে যাব। যেহেতু সারা রাত জার্নি করে এসেছি, আমরা খুব টায়ার্ড ছিলাম। তো আমরা এখানে প্রথমেই লাঞ্চ করে নিয়েছি এবং লাঞ্চ করে অটোতে করে কিন্তু আমরা আমাদের যে রিসোর্টের দিকে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেন্ট মার্টিনের যে মূল বাজারটা সেই বাজারটা ক্রস করে এখন আমরা এই আমাদের যেই বুকিং দেওয়া রিসোর্টটা সেই রিসোর্টের দিকে যাচ্ছি। তো সেন্ট মার্টিনের অলিগলিতে করে অটোতে ঘুরতে কিন্তু খুব ভালোই লাগে আমার, জানি না আপনাদের কেমন লাগে। তবে সেন্ট মার্টিনে আমি যখনই যাই আমি অন্যরকম একটা রিল্যাক্স ফিল করি সবসময়। আমি সেন্ট মার্টিনে অনেকবার গিয়েছি, তো যতবারই যাই আসলে সেন্ট মার্টিনে যাওয়ার যে আমার চাহিদাটা বা যে সেন্ট মার্টিনে গেলে আমি যেই রিল্যাক্স ফিল করি এটা আসলে কোনো দিনই আমার কমে না, বা এখানে যাওয়ার যে ইচ্ছা সেটা আমার কোনো দিনই কমে না। তো ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনের মূল যে রাস্তার উপর দিয়ে আমরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে দিয়ে আমাদের যে রিসোর্ট আটলান্টিক লাবিবা সেটার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা সাইক্লোন সেন্টার মতো আছে। আর সেন্ট মার্টিনের রাস্তাঘাটগুলো কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন খুব ভালো লেভেলের ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অটোতে করে ট্রাভেল করতে কিন্তু খুব হ্যাসেল পোহাতে হয়েছে রাস্তা খারাপ হওয়ার কারণে। এটা হচ্ছে সেন্ট মার্টিনের যেই সরকারি হাসপাতালটা আছে সেই সরকারি হাসপাতালটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আমাদের আটলান্টিক লাবিবা রিসোর্ট যেটা পশ্চিম বিচে অবস্থিত সেটার খুব কাছাকাছি চলে এসেছি। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।